আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে তুমুল আলোচনা চলছে, তখন এক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অবস্থান তুলে ধরল ভারত। এমন একটা সময় যখন হরমুজ প্রণালী কার্যত ভূ রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিরা সংকুচিত হয়ে পড়েছে, তখন ভারত সরাসরি আন্তর্জাতিক মঞ্চ থেকে আহ্বান জানালো এই জলপথকে আবার স্বাভাবিক করতে হবে। এই আহ্বান নিছক কূটনৈতিক ভাষণ নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর উদ্বেগ, অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিয়ে এক জটিল বার্তা। আর সেই সঙ্গে রয়েছে কড়া হুঁশিয়ারি। এই হরমুজ প্রণালী ঘিরে এত সমস্যা কেবলমাত্র আমেরিকার জন্য। আজ ইরানের ওপর হরমুজের ওপর হামলা না হলে গোটা বিশ্বজুড়ে যে তেলের আকাল দেখা দিয়েছে সেটা কখনোই হতো না। আর সেজন্য ভারত সহ প্রতিটা দেশকে তার ফলও ভোগ করতে হচ্ছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে নির্ভয়ে আমেরিকার দিকেই পরোক্ষভাবে ভারত বোঝাতে চেয়েছে হরমুজ প্রণালীর সমস্যার জন্য তারাই দায়ী। বিশেষ করে যখন এই অচলাবস্থার পেছনে বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তখন ভারতের অবস্থান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার পেছনে আমেরিকার নীতি এবং পদক্ষেপও কম দায়ী নয়। সেই প্রেক্ষাপটে ভারতের এই বক্তব্য যেন এক ধরনের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। একদিকে আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থ, অন্যদিকে বৈশ্বিক শক্তির রাজনীতির মধ্যে নিজের অবস্থান সুস্পষ্ট করা। জাতিসংঘ সাধারণ পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি স্পষ্ট ভাষায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌ চলাচল বাধাগ্রস্ত হওয়া শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও বিরাট প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি অবিলম্বে নিরাপদ নৌ চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে একটা গুরুত্বপূর্ণ দিক, ভারতের জ্বালানি নিরাপত্তা সরাসরি এই প্রণালীর সঙ্গে যুক্ত। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ এবং তার একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে হরমুজ প্রণালীতে কোনো ধরনের অস্থিরতা ভারতের অর্থনীতির ওপর সরাসরি চাপ সৃষ্টি করে। শুধু ভারত নয়, গোটা এশিয়ার অর্থনীতি এই পথের ওপর নির্ভরশীল। রাষ্ট্রদূত হরিশ পি আরও বলে, এই সংঘাতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আন্তর্জাতিক আইন এবং সমুদ্রপথে চলাচলের স্বাধীনতার যে নীতি, তা এখানে বারবার লঙ্ঘিত হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, নিরীহ নাবিকদের জীবন বিপন্ন করা কিংবা বাণিজ্যিক জাহাজকে সামরিক টার্গেট হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কি বলেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য পি হরিশ, শুনবো। Since the outbreak of the conflict in Iran and the Gulf region on the 28th of February 2026, India had expressed deep concern and urged all states to exercise restraint, avoid escalation, and prioritize safety of civilians. We have urged all states to promote dialogue and diplomacy and de-escalation of tensions, and to purposefully address underlying issues. We have also called for respect of sovereignty and territorial integrity of all states. An aspect of particular concern for India, for its energy and economic security, relates to commercial shipping through the Strait of Hormuz. India has deplored the fact that commercial shipping was made a target of military attacks in this conflict. The precious lives of Indian seafarers aboard ships have been lost during the course of the conflict. We reiterate that the targeting of commercial shipping and endangering innocent civilian crew members or otherwise impeding the freedom of navigation and commerce in the Strait of Hormuz are unacceptable. International law in this regard must be fully respected. We strongly urge that safe and unimpeded freedom of navigation and global commerce through the Strait of Hormuz be restored at the earliest. এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারত কেবল নিজের উদ্বেগ প্রকাশ করেনি, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের মূল ধারাকে রাজনৈতিক সংঘাতের বলি করা চলবে না, বিশেষ করে এমন একটা জলপথ যার উপর বিশ্বের তেল সরবরাহের একটা বিশাল অংশ নির্ভর করে। সেটাকে অচল করে দেওয়া মানে গোটা বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে খুবই সংকীর্ণ। প্রায় 33 কিলোমিটার প্রশস্ত এই জলপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, কিন্তু এর গুরুত্ব এর আকারের তুলনায় বহুগুণ বেশি।
বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটা বড় অংশ এই পথ দিয়ে যায়। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান, এই সমস্ত দেশ থেকে তেল এবং গ্যাস বহনকারী জাহাজ এই পথ ব্যবহার করে। এই প্রণালী কার্যত বিশ্ব জ্বালানি ব্যবস্থার লাইফলাইন। এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। শুধু ভারতের উদ্বেগ কূটনৈতিক নয়, তাই ভারতের উদ্বেগ শুধু কূটনৈতিক নয়, বাস্তব অর্থনৈতিক হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই পুরো পরিস্থিতির পেছনে যে বৃহৎ শক্তির রাজনীতি কাজ করছে তা অস্বীকার করা যায় না। আমেরিকা এবং ইরানের দীর্ঘদিনের বৈরিতা, নিষেধাজ্ঞা, সামরিক উপস্থিতি সব মিলিয়ে হরমুজ প্রণালীকে এক অতি স্পর্শকাতর অঞ্চলে পরিণত করেছে। বহু বিশ্লেষকের মতে আমেরিকার নীতি এবং তার সামরিক কৌশল এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান বেশ সূক্ষ্ম। একদিকে আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক রয়েছে, অন্যদিকে ইরানও ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে জ্বালানি এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে। ফলে ভারত এমন একটা অবস্থান নিয়েছে যেখানে সে সরাসরি কোনো পক্ষকে আক্রমণ না করে মূল সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, নিরাপদ বাণিজ্যিক চলাচল নিশ্চিত করা। রাষ্ট্রদূত পি হরিশ তার বক্তব্যে সব পক্ষকে সংযমের আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনা বাড়িয়ে তোলা নয়, বরং সেটা কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তিনি আরও জোর দিয়ে বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। এই বক্তব্যের মাধ্যমে ভারত একটা বৃহত্তর বার্তা দিতে চেয়েছে। আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিক সহযোগিতা ছাড়া এই ধরনের সংকটের সমাধান সম্ভব নয়। শক্তির প্রদর্শন বা সামরিক চাপ প্রয়োগ করে সাময়িক সুবিধে পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখানে একটা মানবিক দিক উঠে এসেছে। এই সংঘাতে ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনাও উল্লেখ করেছেন রাষ্ট্রদূত। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন এই সংঘাত কেবলমাত্র রাষ্ট্রগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর, যারা এই বাণিজ্যিক ব্যবস্থার অংশ। ঐতিহাসিকভাবেও হরমুজ প্রণালী একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বহু শতাব্দী ধরে এই পথ দিয়ে পূর্ব এবং পশ্চিমের মধ্যে পণ্য আদান প্রদান হয়েছে। চীন থেকে রেশম, সিরামিক, হাতির দাঁত সবই এই পথ দিয়ে গিয়েছে। সেই ঐতিহ্য আজও বজায় আছে, যদিও পণ্যের ধরন বদলেছে। এখন মূলত হচ্ছে তেল এবং গ্যাস। বর্তমান পরিস্থিতিতে ভারতের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ এটা এমন একটা সময় এসেছে যখন বিশ্ব রাজনীতি ক্রমশ বিভক্ত হচ্ছে এবং শক্তিধর দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ছে। এই অবস্থায় একটা দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। ভারত সেই ভূমিকাই পালন করার চেষ্টা করছে। সে একদিকে নিজের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা যুক্তিসঙ্গত, বাস্তবসম্মত পথ দেখাচ্ছে। হরমুজ প্রণালীকে স্বাভাবিক করা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের প্রয়োজন। এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরছে দিল্লি। সুতরাং সব মিলিয়ে বলা যায়, জাতিসংঘের মঞ্চে ভারতের এই বক্তব্য কেবল একটা কূটনৈতিক অবস্থান নয়, এটা একটা সতর্ক বার্তা, একটা আহ্বান এবং একই সঙ্গে একটা দিক নির্দেশ। বিশ্ব যদি এই বার্তা গুরুত্ব সহকারে না নেয়, তাহলে হরমুজ প্রণালীর অস্থিরতা আরও বড় সংকটে পরিণত হতে পারে, যার প্রভাব থেকে কেউই রেহাই পাবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।